হাই সবাইকে, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো। আজকের ব্লগে মূলত আমি তোমাদের সাথে এটাই শেয়ার করব আমাদের এবছরের বসন্ত উৎসবটা ঠিক কীভাবে কাটালাম আর কি কি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, যতটুকু পারবো তোমাদের সাথে তুলে ধরবো। তো প্রথমেই সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি আলমারির কাছে। আর এখন হলো একটা সুন্দর দেখে হলুদ শাড়ি খুঁজে বের করার পালা। প্রতি বছর হলুদ শাড়ি পরে পরে আলমারিতে থাকা সবকটা হলুদ শাড়ি প্রায় পরা হয়ে গিয়েছে। তো এত হলুদ শাড়ি তো থাকা সম্ভব না, আর নতুন হলুদ শাড়ি কেনার প্রতিও আমার অত ইন্টারেস্ট নেই, কারণ হলুদ শাড়ি খুব একটা আমার পছন্দের না। অবশেষে এখনো পরা হয়নি এমন হলুদ শাড়ি খুঁজে পেলাম এবং রেডিও হয়ে নিলাম। সবাই এখানে রেডি, বক্সটাই শুধু রেডি না, এই মানুষ রেডি হয়ে গেল, আমাদের সমস্যা হলো বক্স রেডি হবে না। এই হাই করো, এই হাই করো। এখন আমাদের বক্সের জন্য আমরা অপেক্ষা করছি, বক্স আসলে তারপর আমরাও যাবো। হ্যাঁ যাবো। কি গল্প জায়গায় দাঁড়িয়ে কথা বলতে বলতে বক্সটা চলে আসলো আর আমরাও র্যালির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। সকালবেলা উঠে তড়িঘড়ি করে রেডি হওয়ার পরে যখন বাইরে এসে দেখি বক্সের সমস্যা হচ্ছে, তখন কিছুটা সময়ের জন্য হলেও মনটা একটু খারাপ হয়ে গিয়েছিল। তারপরে বক্স চলে এসেছিল আর বক্স নিয়ে আমরাও বেরিয়ে পড়েছিলাম র্যালির উদ্দেশ্যে। এখন তোমরা যে ভিডিও ক্লিপটি দেখছো এটা কিন্তু র্যালির বেশ অনেকক্ষণ পরে, মানে র্যালিটা শুরু হয়ে গিয়েছিল তারপরে। এবার তোমাদেরকে একটু এই র্যালিটার সম্পর্কে কিছু কথা বলে নিই এবং তোমাদেরকে এই দলটার সাথে পরিচয় করিয়ে দিই। আমরা হলো অপরাজিতা। আমাদের ছোট্ট একটি সংগঠন আছে অপরাজিতা বলে মেয়েদের, সেখানে ছেলে মেয়ে সবাই ফাইনাল প্রোগ্রাম যেটা হয় সেটাতে অংশগ্রহণ করতে পারে। আর আমরা বসন্ত উৎসবের এই র্যালিটা বার করছি এই 3 বছর হয়। আর অপরাজিতার জন্ম হয়েছে 4 বছর। প্রথম বছরে আমরা সেইভাবে কোনো চিন্তা ভাবনা করিনি, পরের বছর থেকে আমরা আমাদের মধ্যে কিছু ছোট ছোট পরিকল্পনা করেছিলাম অপরাজিতারই বসন্ত উৎসবকে ঘিরে। আর একটা কথা কি জানো তো, একটা কথা আছে না যে অতি সন্ন্যাসী গাজন নষ্ট। হ্যাঁ, তোমরা এখন অনেকে ভাবতেই পারো বা এই ভিডিওটা যারা যারা দেখছে তারা ভাবতেই পারে যে এটা একমাত্র নিজেদের দলকে প্রোটেস্ট করবে বলেই কথা, কিন্তু বিশ্বাস করো আমি এটা মন থেকে বিশ্বাস করি। যদি মনের থেকে আনন্দ থাকে না, তাহলে একজনে মিলেও অনেক আনন্দ করা যায়। আর আমরা খুবই ছোট একটা দল, আমরা সবসময় চেষ্টা করি আমাদের নিজেদের মধ্যে আনন্দ করতে এবং আমাদের আনন্দ অন্য সকলের সাথে ভাগ করে নিতে। সেই জন্যই আমাদের এই বসন্ত উৎসব র্যালি। আমরা কিন্তু আজকে যারা বেরিয়েছি তাদের মধ্যে সবাই এই দলের না, দলের বাইরেরও অনেকে আছে যারা সবাই মিলে আমরা বেরিয়েছি। এইবার আসি আর একটা ইম্পর্টেন্ট কথায়, সেটা হলো আমরা খুব বেশি জন নিয়ে বেরোই না, 20-25 জন হার্ডলি, আর তার থেকে কম হলে 10 থেকে 15 জন। কিন্তু তাতেও কিন্তু আমাদের কোনো আনন্দের কমতি হয় না, কারণ আনন্দটা আমাদের অন্তরে থাকে। আমরা আনন্দ করি একদম মনের ভিতর থেকে। যে আনন্দ করতে গেলে আমাদেরকে কোনো কিছু ভাবতে হয় না, কোনো কিছুর দিকে ফিরে তাকাতে হয় না। আর সত্যি বলতে ভয়েস ওভার দেওয়ার কারণ একটাই, কারণ যেহেতু এই র্যালিতে প্রচুর পরিমাণে রবীন্দ্রসঙ্গীত এবং নানা রকমের গান বাজনা চলে, তাই জন্য কপিরাইট চলে আসবে, তাই আর কি এই ভয়েস ওভারটা দেয়া। বসন্ত উৎসব হলো রঙের উৎসব। এই দিনটাতে মানুষের মনের সকল কালো রঙকে ছাপিয়ে যেন রং বেরঙের এই রঙগুলো তাদের মনকে উজ্জ্বল বর্ণে বর্ণিত করতে পারে। ঈশ্বরের কাছে সবসময় এটাই কামনা করি, সবাই সুস্থ থাকুক, সাবধানে থাকুক এবং ভালো থাকুক। সবাই সকলের আপন জন এবং প্রিয়জনদেরকে নিয়ে ভালো থাকুক এবং রঙের উৎসবে মেতে উঠুক। সত্যি বলতে আমি সবসময় চেষ্টা করি নিজে আনন্দে থাকতে এবং অন্যকে আনন্দে রাখতে। আমার কারণে যাতে কেউ কষ্ট না পায় সেটাই সবসময় আমি চেষ্টা করি।
কখনো কখনো হয়তো কেউ কষ্ট পেয়েও যায়, নিজে সবসময় হয়তো ভেবে উঠতে পারি না কি করছি, কেন করছি। তাই জন্য সকলের কাছে ক্ষমাও চেয়ে নিতে আমি একবারও পিছপা হই না। আমি যদি কখনো কারোর কাছে দোষ করে থাকি তো অবশ্যই তারা আমাকে ক্ষমা করে দেবেন, এই আশাই আমি সবসময় রাখি। তো এখন এইখানে দাঁড়িয়ে চলছে হলো পাড়ার লোকেদেরকে রং লাগানো। এই মুহূর্তটা না সম্পূর্ণ অন্যরকম ছিল। যে মানুষগুলোকে আমরা চিনি না, কোনোদিনও তারাও আমাদেরকে দেখেনি, আমরাও তাদেরকে দেখিনি, কিন্তু তাদেরকে এই একটা দিনে রঙে একদম রাঙিয়ে দিচ্ছি। সুন্দর সুন্দর আবির দিয়ে একদম তাদেরকে সাজিয়ে দিচ্ছি। এটা ভাবলেই কত ভালো লাগে। আর আমি দেখো এখানে দাঁড়িয়ে কি একটা না করছিলাম। তো এইভাবেই গেল আমাদের বসন্ত উৎসবের দিনটা। তারপরে বাড়ি ফিরেই আমার সব থেকে এই মুহূর্তে আমাদের বাড়ির একদম ছোট্ট সদস্য, আমার দিদির মেয়ে, ওর ডাক নাম জোনাকি, স্রোত, আর ভালো নাম সৌরিশা। ওকে দেখিয়েই তোমাদের আজকের ব্লগটা শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। তো চলো, টাটা।